আসসালামু আলাইকুম। লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকার সিরিজে সকলকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমদ, অধ্যয়ন করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগে। তো আজকের লেকচারে আমরা কথা বলতে যাচ্ছি ইউজার্স অ্যান্ড প্রিভিলেজেস নিয়ে। প্রথমে আমাদের টার্মিনালে টাইপ করি ls -la, দেন আমরা এখানে আমাদের অল ডিরেক্টরি লিস্ট এবং ফাইল লিস্টগুলো দেখতে পাচ্ছি। তো এইখানের কোন লেটারগুলা বা এইখানের যে সেগমেন্টগুলো আছে এগুলো কি মিন করতেছে আমরা একটু যদি দেখার ট্রাই করি। তো ফার্স্ট লেটার যেমন এখানে আছে ডি, দেন কোথাও একটা ড্যাশ, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এল, এটা কোনটা কি মিন করতেছে। তো ফার্স্ট অফ অল যদি কোনো আপনি ডি দেখেন, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ডিরেক্টরি। যদি ড্যাশ দিয়ে এটা স্টার্ট হয় দ্যাট মিনস এটা একটা ফাইল, অ্যান্ড যদি এল লেটার দ্বারা স্টার্ট হয় দ্যাটস মিন এটা একটা লিঙ্ক। ওকে, দেন এখানে তিনটা সেগমেন্ট আছে, আর ডাব্লিউ এক্স এটু একটা সেগমেন্ট, দেন পরবর্তী তিনটা ড্যাশ দেখতেছেন এটা আরেকটা সেগমেন্ট, দেন পরবর্তী তিনটা ড্যাশ এটা আরেকটা সেগমেন্ট। আচ্ছা, এগুলো দ্বারা কি মিন করতেছে আমরা একটু দেখে আসি একটা পিকচার থেকে। ফাইন, প্রথমে এই আর ডাব্লিউ এক্স এটার মোটামুটি হচ্ছে 9টা লেটারে ভাগ করা থাকবে। প্রথম যে তিনটা লেটার আর ডাব্লিউ এক্স এটা হচ্ছে ওনার, এই ফাইলটার বা এই ডিরেক্টরিটার ওনারকে, এবং সেই ওনার কি কি ধরনের প্রিভিলেজেস পাবে, সে কি রিড রাইট এবং এক্সিকিউট সব ধরনের প্রিভিলেজ তার থাকবে, নাকি অনলি রিড রাইট এক্সিকিউট, নাকি অনলি রাইট এক্সিকিউট, এইটা মিন করতেছে প্রথম তিনটা লেটার দ্বারা যে ওনার কি ধরনের প্রিভিলেজেস পেয়ে থাকবে। ও দেন দেন এগেইন হচ্ছে আর দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রিড, ওই ফাইলটা রিড করার অ্যাবিলিটি, ডাব্লিউ হচ্ছে রাইট আর এক্স হচ্ছে এক্সিকিউট। দেন আমি যদি এইখানে দেখতে পাচ্ছি যে ডি, আর ডাব্লিউ এক্স, তার মানে তিনটা সেগমেন্ট আছে এইখানে। তো প্রথম আর ডাব্লিউ এক্স বা প্রথম যে ফাইল পারমিশনটা দেখাচ্ছে সেই ফাইল পারমিশনটা হচ্ছে ওই ফাইলটার ওনার কি ধরনের প্রিভিলেজ পাবে। দেন তারপরে যে তিনটা লেটার দ্বারা যে পারমিশনটা বোঝাচ্ছে ওইটা হচ্ছে গ্রুপ ইউজার কি ধরনের প্রিভিলেজ পাবে এই ফাইলটার জন্য। দেন লাস্ট 3 লেটার যেটা থাকবে সেই লাস্ট 3 লেটার হচ্ছে অল আদার ইউজার্স কি ধরনের প্রিভিলেজ পাবে এই ফাইলটার উপর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা সেগমেন্ট। সো আমরা এবার আবার টার্মিনালে চলে আসি। সো দেখতে পারলাম, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে প্রথমটা হচ্ছে ডিরেক্টরি মিন করবে প্রথম লেটার দ্বারা, তার পরবর্তী তিনটা লেটার আর মানে হচ্ছে রিড, ডাব্লিউ হচ্ছে রাইট অ্যান্ড এক্স ফর এক্সিকিউট, এবং প্রথম তিনটা লেটার হচ্ছে জাস্ট এই ফাইলটার ওনারের প্রিভিলেজ, পরবর্তী তিনটা লেটার দ্বারা মিন করবে অল গ্রুপ ইউজারের প্রিভিলেজটা, এবং লাস্ট 3 লেটার মিন করবে অল আদার ইউজার্স কি ধরনের প্রিভিলেজ পাবে এই ফাইল বা ডিরেক্টরিটার উপর। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যদি এই পার্টিকুলার ডিরেক্টরিটার কথা চিন্তা করি, এটা যেহেতু ডি দ্বারা স্টার্ট হয়েছে দেন এটা একটা ডিরেক্টরি, দেন এটার যে ওনার 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 এইখানের যে সেগমেন্টটা, এইখানে সেগমেন্টটা হচ্ছে ফাইল ওনার মিন করতেছে, যেমন এখানে মেজরিটির ফাইল ওনার হচ্ছে কে কালি। তবে এই ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছি আমরা রুট আছে, তবে মেজরিটি ফাইল বা ডিরেক্টরির ওনার হচ্ছে কালি। দেন পরবর্তী যে সেগমেন্টটা এটা হচ্ছে ফাইলটার সাইজ বা ডিরেক্টরিটার সাইজ মিন করতেছে। দেন পরবর্তীটা হচ্ছে মানে ডেট অ্যান্ড টাইম হচ্ছে ফাইলটা ক্রিয়েশনের ডেট এবং টাইম মিন করতেছে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি যেগুলো ডিরেক্টরি সেগুলো ব্লু কালার, সেগুলো লাস্টের কালারটা কি ব্লু, দেখেন এটা ডি ব্লু কালার, ডি ব্লু কালার। দেন যেগুলো ফাইল যে ড্যাশ দিয়ে স্টার্ট হয়েছে এই ফাইলগুলো কিন্তু হোয়াইট কালার, এবং আপনি যেটা দেখতে পাবেন লিঙ্ক, এই যে হচ্ছে এল দ্বারা স্টার্ট হচ্ছে দ্যাট মিনস এটা একটা লিঙ্ক। দেখেন লিঙ্কটা কিন্তু একটু লাইট ব্লু, মানে অনেকটা হালকা ব্লু টাইপের। হ্যাঁ, এলটা কিন্তু এই যে কম্পারেটিভলি ডিরেক্টরি থেকে লিঙ্কের কালারটা কিন্তু কম্পারেটিভলি হালকা। সো আমরা এইখানে যে লিস্টের যে সেগমেন্টগুলো বুঝতে পারলাম। যদি আরেকবার একটু রিক্যাপ করি, দেন ফার্স্ট লেটার দ্বারা মিন করছে এটা একটি ডিরেক্টরি নাকি ফাইল অথবা লিঙ্ক। দেন পরবর্তী যে আর দ্বারা হচ্ছে রিড, ডাব্লিউ রাইট অ্যান্ড এক্স ফর এক্সিকিউট, এবং ফার্স্ট 3 লেটার হচ্ছে এই ফাইলটার ইউজার, এই ফাইলটার ওনার, যেমন এই ফাইলটার ওনার হচ্ছে কালি। সো কালি কেমন প্রিভিলেজ পাবে এই ডিরেক্টরিটার উপর সেটা মিন করবে। দেন পরবর্তী 3 লেটার মিন করবে হচ্ছে গ্রুপ ইউজার কি ধরনের প্রিভিলেজ পাবে, অ্যান্ড লাস্ট 3 লেটার মিন করবে এই ক্ষেত্রে হচ্ছে অল আদার ইউজার্স কি ধরনের প্রিভিলেজ পেয়ে থাকবে। দেন এইখানে হচ্ছে ফাইলের ওনার, আর দেন হচ্ছে ফাইল সাইজ, দেন ফাইল ক্রিয়েশনের ডেট অর টাইম।
যদি এটার কথা বলি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কালি যে গ্রুপ ওনার, সে তার ফুল প্রিভিলেজ আছে, সে এই ফাইলটা রিড রাইট এবং এক্সিকিউট করতে পারবে, কিন্তু গ্রুপ ইউজার কোনো ধরনের অ্যাক্সেস নাই, এটা রিড রাইট এক্সিকিউট কোনো ধরনের অ্যাক্সেস নাই, এবং অন্য যে সকল ইউজার্স আছে তাদেরও এই ফাইলের কোনো ধরনের রিড রাইট এক্সিকিউটের কোনো পারমিশন নাই। যদি এটার কথা চিন্তা করি, এটা যেহেতু একটা ড্যাশ দিয়ে স্টার্ট হয়েছে, দ্যাট মিনস এটা একটা ফাইল, এবং প্রথমটা রিড রাইট দেন এটা ড্যাশ, তার মানে হচ্ছে এই ফাইলটার জন্য যে ফাইল ওনার অফ দ্যাট মিনস কালি কি করতে পারবে, সেটা রিড এবং রাইট করতে পারবে কিন্তু এক্সিকিউট করতে পারবে না। এবং যে গ্রুপ ইউজার শুধু আর দ্যাট মিনস রিড করতে পারবে, তার রাইট এবং এক্সিকিউটের কোনো ধরনের পারমিশন নাই। দেন হচ্ছে অন্য যে সকল ইউজার হচ্ছে অল আদার ইউজার, তাদেরও শুধুমাত্র আর ড্যাশ ড্যাশ দ্যাট মিনস তাদের শুধুমাত্র রিড করার পারমিশন আছে, বাট এটা রাইট এবং এক্সিকিউটের কোনো পারমিশন নেই। ওকে, এবার আমরা দেখব যে কিভাবে ফাইল পারমিশন চেঞ্জ করতে হয়। তো তার আগে যদি আমরা দেখি যে আমরা যখন পেনিট্রেশন টেস্টিং বা ইথিক্যাল হ্যাকিং এর সময় আমাদের ম্যালওয়্যার আপলোড করা লাগে, তো আমরা ম্যালওয়্যার আপলোডের জন্য অবশ্যই এমন একটা ফাইল চুজ করব বা এমন একটা ডিরেক্টরি চুজ করব যেটার ফুল পারমিশন আমার থাকবে, অর্থাৎ রিড রাইট এক্সিকিউটের পারমিশন থাকবে। সো এরকম একটা ফাইল আছে টেম্প ফোল্ডার ls-la/temp। দেখুন কেন ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে আমরা এই টেম্প ফোল্ডারটা ইউজ করে থাকি, কারণ এটার রিড রাইট এক্সিকিউট সকল ধরনের ফুল অ্যাক্সেস আছে এই ফাইলটার উপর। দ্যাটস ওয়াই আমরা ইথিক্যাল হ্যাকিং এর সময় বা কোনো মেশিনে পেনিট্রেশন টেস্টিং এর সময় আমরা এই টেম্প ফোল্ডারে ম্যালওয়্যার আপলোড করে থাকি। ওকে ফাইন, এবার আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে যাই। আমরা এই সেগমেন্টে দেখব আমরা একটা ফাইল ক্রিয়েট করব এবং ওই ফাইলটার পারমিশন কিভাবে চেঞ্জ করা যায়। ওকে, তো তাহলে লেটস সে আমরা আমরা একটা টেক্সট এডিটর ওপেন করেছি, এখানে আমি লেটস সে দেখলাম হ্যালো, দেন এই ফাইলটা আমি সেভ করতে চাচ্ছি। এই ফাইলটার নাম দিলাম হচ্ছে আমি new.txt, ls-la। হ্যাঁ, আমরা এখানে new.txt ফাইলটা খুঁজে বের করি। তো আমরা এখন দেখতে পাচ্ছি এই যে আমাদের new.txt ফাইলটা এখানে ক্রিয়েট হয়েছে। তবে এখানে দেখুন যে ফাইল ওনার, দ্যাট মিনস এখানে ফাইল ওনার হচ্ছে কালি, তার কি প্রিভিলেজ আছে, শুধুমাত্র রিড এবং রাইটের প্রিভিলেজ আছে। এটা ড্যাশ দিয়ে স্টার্ট হচ্ছে, দ্যাটস মিন এটা একটা ফাইল, এবং এটা শুধুমাত্র রিড এবং রাইটের পারমিশন পাবে হচ্ছে কালি, মানে যে এই ফাইলটার ওনার। এবং যে গ্রুপ ওনার যারা আছে, গ্রুপ ওনার শুধুমাত্র রিড করার পারমিশন আছে, এবং অন্য যে সকল ইউজার মানে অন্য যে সকল ইউজার্স আছে তাদেরও শুধুমাত্র রিড করার পারমিশন আছে, নো রাইট অ্যান্ড এক্সিকিউট পারমিশন। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে এই পারমিশনটা চেঞ্জ করার ট্রাই করব। হ্যাঁ, মানে আমরা এই ক্ষেত্রে এই যে পারমিশনটা আছে, পারমিশনটা চেঞ্জ করতে ট্রাই করব। এটা দুইটা প্রসিডিউর আছে। ফার্স্ট প্রসিডিউর হচ্ছে chmod প্লাস দিয়ে এবার হচ্ছে আমরা কি ধরনের পারমিশন দিতে চাই। যদি আমি শুধুমাত্র রিড রাইট পারমিশন দিতে চাই তাহলে rw ড্যাশ এই পারমিশনটা আমি দিতে চাই। যদি আমি ফুল অ্যাক্সেস দিতে চাই তাহলে রিড রাইট অ্যান্ড এক্স, মানে রিড রাইট এক্সিকিউট সকল ধরনের পারমিশন, বা শুধুমাত্র আমি যদি রিড করার পারমিশন দিতে চাই তাহলে r ড্যাশ ড্যাশ। ফাইন, তো আমি লেটস সে এটাকে ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছি, দ্যাট মিনস রিড রাইট এক্সিকিউট। দেন আমার ফাইলটার নাম লিখতে হবে, ফাইলটা কি ছিল, new.txt। ফাইন, এবার ls-la দেখি আমাদের ফাইলটার পারমিশন চেঞ্জ হয়েছে কিনা। লেটস সে এই যে দেখুন new.txt, এইখানে আমাদের যে গ্রুপ ওনার যে ফাইলটার ওনার কে ছিল কালি, তার জন্য কি হয়েছে, এখন রিড রাইট এক্সিকিউট ফুল অ্যাক্সেস চলে আসছে এখন কালি ওনারটার, মানে যে এই ফাইলটার ওনার। তো এটা আবার আরেকটা ওয়েতে চেঞ্জ করা যায়, সেটা কিভাবে চেঞ্জ করা যায় তার জন্য আমরা ছবিটা আরেকবার দেখে আসি। দেখুন এই ক্ষেত্রে রিড রাইট এক্সিকিউট যদি এরকম আমি কোনোটার পারমিশন দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে তার ভ্যালু আসে 7। এখন কিভাবে 7 আসে, অ্যাকচুয়ালি শুধু রিডের জন্য আমার নিউমেরিক ভ্যালু বা ভ্যালুটা হচ্ছে 4, রাইটের জন্য ভ্যালুটা হচ্ছে 2 এবং এক্সিকিউটের জন্য ভ্যালুটা হচ্ছে 1। তো লেটস সে তাহলে যদি আমি রিড রাইট এক্সিকিউট দিতে চাই তাহলে 4, রিডের জন্য 4, রাইটের জন্য 2, 4 যোগ 2 হচ্ছে 6,
এবং এক্সিকিউটের জন্য কত, এক্সিকিউটের জন্য হচ্ছে 1। তার মানে রিড রাইট এক্সিকিউট করতে হলে কত, তার টোটাল ভ্যালু কত আসে 7। এখন লেটস আমি শুধু রিড আর রাইট দিতে চাই, তাহলে আমি জানি রিডের জন্য ভ্যালু কত 4, রাইটের জন্য ভ্যালু হচ্ছে 2, তাহলে 4 + 2 6, কারণ আমার এক্সিকিউট আমি এখানে করতে চাচ্ছি না, তার মানে এটা নাই। এখন শুধু রিডের জন্য আমি শুধু রিড করতে চাই, এখন রিড করতে চাইলে কি, রিডের জন্য ভ্যালু 4, রাইট এবং এক্সিকিউটের জন্য মানে যেহেতু করবো না তাহলে ওইগুলোর ভ্যালু হচ্ছে 0, তাহলে শুধু রিড করতে চাইলে তার ভ্যালু আসবে হচ্ছে 4। আমি বিষয়টা আপনাদের একটু হোয়াইট বোর্ডে ড্র করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি। আরেকবার যদি বলি, যখন আমি রিড পারমিশন দিতে যাব, রিড পারমিশনের জন্য ভ্যালু হবে হচ্ছে 4, রাইট পারমিশন দিতে চাইলে ভ্যালু হবে হচ্ছে 2, আর এক্সিকিউট পারমিশন দিতে চাইলে ভ্যালু হবে হচ্ছে 1। আর আমি যদি কোনো পারমিশন দিতে না চাই, তার মানে যদি ড্যাশ রাখি, তাহলে তার জন্য ভ্যালু হবে হচ্ছে কত 0। দ্যাটস মিন আমি যদি কোনো একটা ফাইলকে ফুল পারমিশন দিতে চাই, দ্যাটস মিনস হচ্ছে রিড, রাইট এবং এক্সিকিউট পারমিশন দিতে চাই, তাহলে রিডের জন্য ভ্যালু কত আসবে 4, রাইটের জন্য ভ্যালু কত আসবে 2, এক্সিকিউটের জন্য ভ্যালু কত আসবে 1। দ্যাটস মিন 4 + 2 + 1, দ্যাটস মিনস হচ্ছে 7। দেন হচ্ছে আমি করতে চাচ্ছি কি, শুধু রাইট পারমিশন দিতে চাচ্ছি, তার মানে রিড পারমিশনও নাই, এক্সিকিউট পারমিশন নাই, তাহলে কত, রাইট পারমিশন যেহেতু দিচ্ছি না, এটা হচ্ছে 0, কোনো পারমিশন না দেওয়া লাগলে এটার ভ্যালু 0, শুধু রাইটের জন্য ভ্যালু কত 2, এক্সিকিউটও পারমিশন দিতে যাচ্ছি না, সো এক্সিকিউটের ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা যোগ করলে আমি কত পাচ্ছি, অনলি 2। তার মানে আমি যদি পারমিশনটা এরকম রাখতে চাই যে জাস্ট অনলি রাইট পারমিশন দিতে চাই, তাহলে তার ভ্যালু আসবে 2। সো এখন আমাদের টার্মিনালে কমান্ডটা কেমন হবে, ইটস এ chmod 777। তো chmod 77 দেওয়ার অর্থ হচ্ছে যে আমি প্রথম লেটারটা বা প্রথম নাম্বারটা কার মানে কোন ইউজারের পারমিশনটা ডিফাইন করবে, প্রথম লেটারটা হচ্ছে আমার যে ওই ফাইলটার ওনার, ওই ওনার কেমন পারমিশন পাবে সেইটা ডিফাইন করবে প্রথম লেটার। যেহেতু আমি প্রথম লেটারটা ভ্যালু দিয়েছি হচ্ছে 7, দ্যাটস মিন যে গ্রুপ ওনার তার কি ধরনের 7 পাইতে হলে কি এমন অ্যাক্সেস থাকে, 7 পাইতে হলে রিড, রাইট, এক্সিকিউট সব ধরনের সে প্রিভিলেজ পাই যাবে। দেন পরবর্তী যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে গ্রুপ ইউজার, যে সেই গ্রুপ ইউজার কেমন পারমিশন পাবে। তো গ্রুপ ইউজারের জন্য আমি 7 দিছি, তার মানে গ্রুপ ইউজারেরও ফুল অ্যাক্সেস থাকবে এই ফাইলটার উপর। দেন পরবর্তী লেটারটা হচ্ছে অল আদার ইউজার যারা থাকবে, সেই আদার ইউজার কেমন পারমিশন পাবে সেটা ডিফাইন করে হচ্ছে এই লাস্ট লেটারটা। সো যেহেতু এখানে আমি 7 দিছি, তার মানে আমি যদি কোনো একটা টার্মিনালে কমান্ড দেই হচ্ছে chmod 777, দেন সেই ফাইল নেমটা লিখি, যেমন আমাদের ফাইল নেমটা ছিল new.txt, তাহলে এই ফাইলটার পারমিশন চেঞ্জ হয়ে যাবে এবং ফাইল ওনার, গ্রুপ ইউজার এবং অল আদার ইউজার সবাই এই ফাইলটার উপর রিড, রাইট, এক্সিকিউট ফুল অ্যাক্সেস পাওয়া যাবে। এখন লেটসে আমার সংখ্যাটা এমন হতে পারে, যেমন যদি শুধু রাইট আমি পারমিশন দিতে চাই তাহলে ভ্যালু আসে 2, তার মানে আমি এমনটা রাখতে পারতাম chmod 727। তো এরকম যদি দিতাম তাহলে কি হতো, তাহলে আমাদের যে ফার্স্ট লেটার যেহেতু গ্রুপ ওনার, তো গ্রুপ ওনার ফুল অ্যাক্সেস পাইতো, বাট যে হচ্ছে গ্রুপ ইউজার যারা থাকতো সেই গ্রুপ ইউজারের পারমিশন দিয়েছে হচ্ছে আমি 2। তো 2 কি মিন করে, 2 মিন হচ্ছে শুধু রাইট পারমিশন, তার মানে এক্ষেত্রে যে গ্রুপ ইউজার যারা থাকবে তারা শুধুমাত্র রাইট পারমিশন পাইতো, অনলি রাইট পারমিশন পাইতো। আর যেহেতু লাস্ট লেটারটা আমি 7 দিয়েছি, দ্যাট মিনস অল আদার যারা ইউজার্স আছে তারাও এই ফাইলটার ফুল অ্যাক্সেস পাবে, রিড, রাইট, এক্সিকিউট পারমিশন পাবে। তো চলো এবার আমরা এটা চেক করে দেখি। ফাইন, তো এবার আমরা দেখি chmod 777, দেন আমাদের ফাইল নেম কি ছিল, new.txt। ওকে, এবার আমরা চেক করে দেখি ls-la, দেন আমাদের এই যে new.txt ফাইলটা এখন সকল ইউজার রিড, রাইট, এক্সিকিউট, রিড, রাইট, এক্সিকিউট, রিড, রাইট, এক্সিকিউট, দ্যাটস মিন এখন এই ফাইলটার ওনার, গ্রুপ ইউজার অ্যান্ড অল আদার ইউজার সবার ফুল অ্যাক্সেস হয়ে গেছে এই ফাইলটার। এই ওয়েতে আমরা এই যে দুইটা ওয়ে দেখাইলাম, এই ওয়েতে আমরা কোনো একটা ফাইলের পারমিশনটা চেঞ্জ করতে পারি। এখন আমরা আমাদের এই লিনাক্স সিস্টেমে আমরা নতুন একটা ইউজার কিভাবে অ্যাড করা যায় আমরা সেটা দেখার ট্রাই করব। তো আমাদের যে টার্মিনালে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে sudo add user
এবার হচ্ছে ইউজারটার নাম আমরা কি দেব, ইউজারটার নাম আমরা দিতে চাই জন, সো সুডো অ্যাড ইউজার জন। এবার হচ্ছে আমার যে কালি ইউজারের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিতে বলতেছে। তো আমার কালি ইউজারের পাসওয়ার্ড হচ্ছে কালি, সো আমি টাইপ করলাম কালি, ফাইন। তো আমার জন ইউজারটা ক্রিয়েট হয়েছে। এবার জন ইউজারের আমি যে পাসওয়ার্ডটা দিতে চাই সেটা আমার এখানে টাইপ করতে হবে। লেটস আমি জন ইউজার পাসওয়ার্ড দিতে চাই জন, ফাইন। এখন এই পাসওয়ার্ডটা রিটাইপ করতে বলতেছে, সো রিটাইপ করলাম, ফাইন। এখানে আমার কিছু অ্যাডিশনাল ইউজারের ইনফো দিতে বলতেছে, সো আমার এগুলো দেওয়ার দরকার নেই, আপনারা এন্টার চাপ দিবেন, দেন ইয়েস এই ইনফরমেশনগুলো কারেক্ট, ইয়েস চাপবেন, দেন ফাইন। অলরেডি আমার ইউজারটা জন নামে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। লেটস সে আমি এবার কালি ইউজার থেকে জন ইউজারে সুইচ করতে চাই, তাহলে আমার যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা কি ছিল, সু মিন হচ্ছে সুইচ ইউজার জন। ওকে ফাইন, জনের পাসওয়ার্ড কি, জনের পাসওয়ার্ড হচ্ছে জন। ওকে, আমরা এবার জন অ্যাট কালিতে চলে আসছি। তো এভাবে আমরা আমার লিনাক্স মেশিনে নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা যে নতুন ইউজারটা ক্রিয়েট করলাম যে জন, তো এই ইউজারটার কেমন ধরনের পারমিশন বা কেমন ধরনের প্রিভিলেজ আছে এটা একটু আমরা দেখার ট্রাই করি। তো আমরা একটা ফাইলের নাম জানি, সেটা হচ্ছে শ্যাডো ফাইল। শ্যাডো ফাইলের মধ্যে কি থাকে, শ্যাডো ফাইলের মধ্যে আমাদের যত ধরনের পাসওয়ার্ডগুলো আছে সেই পাসওয়ার্ডগুলো হ্যাশ আকারে শ্যাডো ফাইলের মধ্যে স্টোর থাকে, তাহলে অবশ্যই এটা একটা সেন্সিটিভ ফাইল। তো আমরা এবার এই জন থেকে ওই ফাইলটা রিড করার ট্রাই করি। লেটস সে ফার্স্ট সিম্পলি ক্যাট কমান্ড অর্থাৎ রিড করার ট্রাই করি, দেখি সেখানে কি রিপ্লাই আসে আমাদের। ক্যাট ইটসি শ্যাডো, ও পারমিশন ডিনাইড। লেটস সে আমরা অনেক ক্ষেত্রে আমরা ভেবে থাকি যে সুডো যে সুপার ইউজার ডু এই কমান্ডটা দিলেই বুঝি মানে যে কোনো কাজ হয়ে যাবে। তাহলে এবার জন ইউজার থেকে সুডো দিয়ে কাজটা করার ট্রাই করি, দেখি আমরা এই ফাইলটা রিড করতে পারি কিনা। সো আবার লেটস সে সুডো ক্যাট etc শ্যাডো, দেন হচ্ছে জনের পাসওয়ার্ড চাচ্ছে, সো লেটস সে জন, আমাকে দেখাচ্ছে জন ইজ নট ইন দ্য সুডোস ফাইল। সো এখন সুডোস ফাইলস মিনস কি বোঝাচ্ছে, আসলে আমরা দেখছিলাম যে আমরা যখন কালি ইউজার্সে থাকি তখন সেই কালি ইউজার থেকে আমরা কোনো একটা ফাইল বা কোনো একটা সেন্সিটিভ কিছু যখন রিড করতে পারতেছি না, পারমিশন ডিনাইড দেখাচ্ছে, তখন আমরা সুডো যদি ওই কমান্ডটার প্রথমে দিয়ে দিই তাহলে আমরা এই ফাইলটা রিড করতে পারি। দ্যাট মিনস কি, দ্যাট মিনস ওই কালি ইউজারটা সুডোস ফাইলে আছে, সুডোস ফাইলটার মধ্যে কালি ইউজারটা অ্যাড আছে। দ্যাট মিনস রুট যে কাজগুলো করতে পারে আমরা ওই কালি ইউজার থেকে জাস্ট সুডো কমান্ড দ্বারা সেই কাজটা করতে পারি। তার মানে আপনি যে কোনো ইচ্ছা মতো ইউজার ক্রিয়েট করলেন আর সেই ইউজারগুলা আপনি সুডো কমান্ড দিলেন আর সব ধরনের কাজ করে ফেলবে, এটা কিন্তু না। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জন নামে একটা নতুন ইউজার ক্রিয়েট করছি, কিন্তু সে কিন্তু সুডোস ফাইলের মধ্যে নেই। সো দ্যাটস ওয়াই আমরা এখানে সুডো কমান্ড দ্বারা আমরা এরকম একটা সেন্সিটিভ ফাইল শ্যাডো ফাইলটা আমরা রিড করতে পারতেছি না। তো আমরা কালিতে মুভ করি, ফাইন, ওকে, সরি। আমরা আসলে কি আমরা এই মানে সুইচ ইউজার ক্ষেত্রে এখানে সুডো কমান্ডটা আমরা ইউজ করতে পারতেছি না, সো আমরা জাস্ট সিম্পলি su কালি দিব। তো এবার দেখি আমরা এই কালি ইউজার থেকে আমরা আমাদের সেন্সিটিভ ফাইলটা ভিজিট করতে পারি কিনা। লেটস সে আমাদের শ্যাডো ফাইলটাই ভিজিট করতে আমি পারি কিনা। তো ক্যাট etc শ্যাডো, সরি কিছু মিসিং হয়েছে, তো সুডো ক্যাট etc শ্যাডো, ওকে ফাইন। আমরা কিন্তু এবার আমরা যখন কালি ইউজারে সুইচ করেছি সেই কালি ইউজার থেকে আমরা আমাদের এই শ্যাডো ফাইলটা ভিজিট করতে বা রিড করতে পারতেছি। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অনেক কিছু সবকিছু আসলে হ্যাশ আকারে অনেক পাসওয়ার্ডগুলো এখানে আছে এবং সবগুলো হ্যাশ আকারে এখানে স্টোর আছে। এবং আমাদের যে কালি ইউজারটা ছিল সেই কালি ইউজারটার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আসলে হ্যাশ আকারে যে এখানে স্টোর আছে। দেন হচ্ছে আমরা এই যে মাত্র যে জন
যে ইউজারটা ক্রিয়েট করেছি সেই জন ইউজারটার পাসওয়ার্ডটাও এখানে আসলে হ্যাশ আকারে স্টোর আছে। তার মানে আমরা দেখতে পাইলাম যে আসলে নতুন ইউজার ক্রিয়েট করলে তার আসলে কেমন প্রিভিলেজ থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা কাল ইউজার থেকে আমরা সুডোস ফাইলটা একটু ভিজিট করব। তো সুডো ক্যাটের পর স্পেস দিবেন, তা না হলে আসলে ফাইলটা রিড করতে পারবেন না। ক্যাটের সি সুডোস ACSUD ফাইন। এবার আমরা আসলে এখানে সুডোস ফাইলটা ভিজিট করতে পারতেছি। তো নিচের দিকে যদি আসেন তাহলে দেখেন ইউজার্স প্রিভিলেজ স্পেসিফিকেশন, মানে কোন ইউজারগুলো কেমন প্রিভিলেজ পাবে। যে রুট ইউজার থাকবে সেই রুট ইউজারের সকল ধরনের পারমিশন থাকবে। এখন যে রুট ইউজার্স না, বাট এই সুডোস ফাইলস অর্থাৎ এই সুডোস ফাইলের মধ্যে ইনক্লুডেড, ওই ইউজারটা সুডোস ফাইলের মধ্যে যদি ইনক্লুডেড থাকে সেও জাস্ট সুডো কমান্ড দ্বারা রুটের মতো প্রিভিলেজ পাবে। ওকে, তার মানে সে রুট ইউজার না হলেও সে যদি সুডোস ফাইলের মধ্যে থাকে বা এই গ্রুপের মধ্যে থাকে তাহলে সে জাস্ট সুডো এই কমান্ডটা ইউজ করে সে রুট ইউজারের মধ্যে প্রিভিলেজ পাওয়া সম্ভব। যেমন এই ক্ষেত্রে আমাদের কালিটা সুডোস ফাইলের মধ্যে আছে, দ্যাটস ওয়াই আমরা এই কালি ইউজার থেকে যে সুডো কমান্ড দ্বারা রুট ইউজারের মধ্যে প্রিভিলেজ পেয়ে থাকি। তো তাহলে এবার আমরা আবার গ্রেপ কমান্ড দিয়ে দেখতে পারি যে আমার আসলে এই সুডোস ফাইলের মধ্যে কোন কোন ইউজারটা আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে গ্রেপ sudo etc group। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুডোস ফাইলের মধ্যে আমার কালি ইউজারটা এই সুডোস ফাইলের মধ্যে ইনক্লুডেড আছে। তো আমরা এই জন্য কালি ইউজার থেকে সুডো কমান্ড দ্বারা রুট ইউজারের মধ্যে প্রিভিলেজ পেয়ে থাকি। তাহলে এখন এই কালি ইউজারের আবার কেমন প্রিভিলেজ আছে সেটা আমরা আবার sudo -l এই কমান্ড দ্বারা দেখতে পারি। যেমন এখানে ইউজার কালি রান দ্য ফলোইং কমান্ড, কি ধরনের কমান্ড সে রান করতে পারবে? সকল ধরনের কমান্ড এই কালি ইউজারটা রান করতে পারবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। ইউজার্স অ্যান্ড প্রিভিলেজেসের উপর আমরা একটা ওভারভিউ নিয়ে ট্রাই করেছি। প্রথমে আমরা বিভিন্ন ফাইল ডিরেক্টরি কি মিন করে, কিভাবে নতুন একটা ফাইল ক্রিয়েট করা যায় এবং সেই ফাইলটার পারমিশন ইউজার ভেদে কিভাবে চেঞ্জ করা যায়, আমরা সেটা চেঞ্জ করার দুইটা প্রসিডিউর শিখেছি। দেন আমরা নতুন একটা ইউজার কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখেছি এবং কোন ইউজারের কি ধরনের প্রিভিলেজেস থাকে। যেমন আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করলাম, সেটা কি সুডোস ফাইলের মধ্যে ইনক্লুডেড কিনা, দেন সুডোস ফাইলের মধ্যে যারা ইনক্লুডেড সেই ইউজারগুলোর কেমন ধরনের প্রিভিলেজ থাকে, সবকিছুর আমরা একটা ওভারভিউ নেওয়ার ট্রাই করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্তই সাথেই থাকুন।